মুসা আলাইহিস সালাম রওনা দিছে। তিনজন লোকের লগে দেখা, খুব খেয়াল করবেন। তিনটা লোকের লগে, একটা লোক মুসা নবী যাচ্ছে তুর পাহাড়ে যাচ্ছে, লাঠি একখান হাতে নিয়ে চলে যাচ্ছে তুর পাহাড়ে। এখন সালাম দিছে, আসসালামু আলাইকুম নবী মুসা, কই যাও? কয় যাচ্ছি তো আল্লাহর সঙ্গে দিদার করতে। আমার একটা নালিশ নিবা? কয় নালিশটা কি? কয় আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, প্রচুর পরিমাণ অর্থ দিছে আল্লাহ, এই অর্থ কমবে কি করলে? এত সম্পদ আর ভালো লাগে না, কি কাজ করলে এই ধন সম্পদ কমে যাবে? এটা তোমার আল্লাহর একটু জিগাইও দিবি? তা মুসা কয় নিলাম, তোর নালিশটা নিলাম, ঠিক আছে। এর মধ্যে আর একজনের সঙ্গে দেখা। কয় নবী মুসা কই যাও? কয় যাচ্ছি তো আল্লাহর সঙ্গে দেখা করতে। কয় আল্লাহর সঙ্গে যাইছে, আমার একটা নালিশ নিবা? কয় কি নালিশ? নালিশটা হলো আমি যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অভাবী মানুষ, তোমার আল্লাহ আমারে বানাইছে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়ায়, তার সহ্য হয় না। তোমার আল্লাহরে জিগাইবা আমি ধন সম্পদের মালিক কি কাজ করলে হবে? জোরে বলেন না সুবহান। কয় নিলাম তোমার নালিশ। আর একটা মানুষ হাত নাই পা নাই, বেটা বইয়া আছে রাস্তার কোলে, বইয়া বয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে। কয় নবী মুসা কই যাও? কয় তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আমার একটা নালিশ নিবা? কয় কি নালিশ? তা আমার আল্লাহ তোমার হাত দেয় নাই, পাও দেয় নাই, আমারে কি আল্লাহ বানাইছে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি, এটা কি আল্লাহর জিগাইবা? যে আমার যদি কাজে না লাগে তা আমারে কেন বানাইছে, একটু আল্লাহরে জিগাইবা? মুসা কয় নিলাম তোমার নালিশটাও নিলাম, ঠিক আছে, আগে যাই তো। এখন রব্বে কারিমের কাছে চলে গেছে মুসা আলাইহিস সালাম, যে সালাম আল্লাহর সঙ্গে পরিচয়, কথাবার্তা হচ্ছে পর্দার মধ্যে থেকে। এখন আল্লাহ পাক বলতেছে মুসা, সব কথাবার্তা হয়ে গেল, এখন মুসার তো শেষ দিন, মৃত্যুবরণ করবে, এখন তো আল্লাহর সঙ্গে শেষ দেখাটা। এখন সর্বপ্রথম যখন বনি ইসরাইলের নামে নালিশ দিছে, আল্লাহ আমার কমের মানুষগুলো খুব অভাবী মানুষ, এদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন যাতে করে এই মানুষগুলো অনাহারে না থাকে। আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি? কয় লাঠি। এই লাঠি দিয়ে আমি ওই পাতা পাড়ি, তারপরে সাগরের মধ্যে ফেলে দিলে নদী হয়ে যায়, এরপরে ইডা উডা করি, অনেক কিছু কাজ করি। আল্লাহকে আমি তোর অত কিছু তো জিগাই নাই। বলছে হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে তুই কি সাপ বানাস আর এ বানাস, এই কিছু জিগাইছি তোরে? তোমার জিগাইছি যেটা ওইটা কও। কয় কি জিগাইছেন আল্লাহ? কয় হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে বাড়ি মারো সামনে পাথরটার মধ্যে, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়টার মধ্যে বাড়ি মারছে মুসা আলাইহিস সালাম, বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ভিতরে বিশাল এক সাগর, মারহাবা বলেন না, বিশাল নদী। মুসা কাল্লা এই পাহাড়ের মধ্যে নদী এই লোকই থেকে, কয় সাগরের মধ্যে দেখে আর একটা পাথর, কয় দেও পাথরের মধ্যে আর একটা বাড়ি। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, দেখে পাথরের ভিতরে একটা হরিণ, হরিণের মুখে ঘাস, খুব খেয়াল করবেন, হরিণের মুখে তাজা ঘাস খাচ্ছে হরিণ। আমার আল্লাহ বলে মুসা দেখছো নি খেলা? কয় আল্লাহ এ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ কয় মুসা তুমি শুধু তোমার কম নিয়ে চিন্তায় আছো, হে নবী মুসা তুমি তোমার বনি ইসরাইলদেরকে নিয়ে টেনশনে আছো, আর আমি রব্বে কারীম সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রব। আমি শুধু বনি ইসরাইলের রব নয়, আমি শুধু তোমার রব নয়, আমি শুধু এই কমের লোক রব নয়, আমি রব্বে কারীম আসমান জমিনের ভিতরে, সত্তরা জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রব আমি আল্লাহ। এ মুসা তাকায় দেখো, এই সাগরের মধ্যে, এই সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, এটাকেও আমি খাওয়াই। সুতরাং তুমি তোমার কমের জন্য আসছো, তুমি মনে রেখো আমি আল্লাহ সমস্ত প্রাণীকে খাওয়াই। জোরে বলেন না সুবহান। মুসা নবী লজ্জা পেয়ে গেছে, আল্লাহ আমি ভুল হয়ে গেছে আমার। মুসা আর তুমি খালি তোমার কমের চিন্তা করো, আর আমি চিন্তা করি গোটা কুল কায়নাত। চিন্তা করছেন ওর ভিতরে? মুসা নবী ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি লজ্জা পেয়ে গেলাম। সুতরাং আমার আল্লাহ কয় মুসা রে, তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে, এই মাখলুকাতটা আমি আল্লাহ যা যা বানাইলাম, রিজিকের সন্ধান আমি আল্লাহ দিলাম। পাহাড়, নদী, নালার মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই। সুতরাং মনে রাখবি রে মুসা, আমি শুধু একটা জাতির জন্য নয়, একটা কমের জন্য নয়, আমি রব্বি কারীম তামাম কুল কায়নাতের মাখলুকাতের খোদা, কুল কায়নাতের রব। আমি শুধু বান্দার রব নয়, আসমান জমিনের রব, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। গোটা জাতির আমি খাওয়াই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাইরা, তারপরে তুমি কেন ঘুষ খাও?
এ ঘুষখোরেরা, সুদখোরেরা শোন, ও ঘুষখোর, সুদখোর, এরা দুনিয়ার মধ্যে রব্বে কারিম তো যারে ভ্যান চালায় খায় তারও দিন চলে যায়, যে ব্যক্তি না খেয়ে আছে তারও দিন চলে যায়, তারপরে তুমি কেন হারাম খাবে? কারণ এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করো, আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আজকে কত মাটি ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইয়ের জমি ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ ফাঁকি দিলা, বোনের সম্পদ ভাই ফাঁকি দেয়, ডিপজালের মতো বড় পড়া যারা আছে দেখলাম প্রতিনিয়ত মিডিয়ার মধ্যে দেখি ডিপজালের বোনেরা মিডিয়ায় বিচার চায়, আমার ভাই আমাদের ফাঁকি দিছে রে মুসলমান শুনে নাও। এই রকম অনেক বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, ভাই তার ভাইরে ফাঁকি দিছে, ভাই তার বোনরে ফাঁকি দিছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে যত জমিন আছে রব্বে কারিম বলে বান্দা এগুলা আমি পুরায়া তামা বানায়া দিব। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরো তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, আল্লাহ কয় মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে আর পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কেউ থাকবে না তোর সঙ্গের সাথী রে, যেদিন কেউ তোর আপনজন, যাদের জন্য আজকে ঘুষ খাও, যাদের জন্য সুদ খাও, যাদের জন্য তুমি অর্থের পাহাড় গড়লা, এ মুসলমান শোনো, সব কিছু পর হয়ে যাবে, একমাত্র রব্বে কারিম থাকবে অবশিষ্ট। আল্লাহ কয় বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নবীরে ভালোবাসেন আল্লাহকে পাওয়ার জন্য, এরাই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ, উত্তম মানুষ, উত্তম মানুষ। এই জন্য নবীর প্রেম আর আল্লাহর গোলামি করে যারা যেতে পারি, দুনিয়া তো শান্তি, পরপারেও শান্তি। এই কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পার বানাইলা? ও যুবক, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবা, তোমার দেহখানা খাবে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। জোরে কোন ঠিক কিনা? সম্পদ থুয়া গেছো, ভাই খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, পরিবার পরিজন খাবে, তোর দেহখানা পোকামাকড়ে ভাগ করে খাবে। সুতরাং এই দেহের মধ্যে যেন পোকা না লাগে, দেহের মধ্যে যেন মাটিতে স্পর্শ না করে, সেই আমলগুলো করার দরকার আছে কি না? আরো জোরে বলে না, আছে কি না? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে কারু? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। ও যুবক, এবার মুসা আলাইহিস সালাম বলে রব্বে কারীম 3টা প্রশ্ন নিয়ে আসলাম, যদি উত্তর পাইতাম বেশি মজা লাগতো। আবার আল্লাহ কয় মুসা রে আবার কি? বলে রব্বে কারীম গো, যাবার আগে এই বুঝি আমার শেষ দেখা, আর জীবনে দেখা হবে না। রব্বে কারীম এই আমার শেষ সাক্ষাৎ কর, আর আমি দুনিয়ায় তোমার দেখার স্বাদ মেটবে না, আর সাধ্য হবে না রে আল্লাহ। যাবার আগে 3টা কথা আমি জানতে চাই রে আমার আল্লাহ। আমার আল্লাহ কয় মুসারি কি জানতে চাও? বলে নাম্বার 1, আসার সময় এক ধনীর সঙ্গে দেখা হয়েছে, বিশাল সম্পদের মালিক রে আল্লাহ। এই ব্যক্তি ডাক দেখ বলছে নবী মুসা, রব্বে কারীম আমার এত পরিমাণ সম্পদ দিছে রে, এই সম্পদগুলো কি আমল করলে এটা শেষ হয়ে যাবে আমার একটু বলো।
আমার আল্লাহ কয় নবী মুসা রে যাও, চলে যাও, তাকে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়, আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে। যখন আমার শুকরিয়া আদায় না করবে আমি আল্লাহ ওই ধন সম্পদ সব শেষ করে দিব। জোরে বলো আল্লাহ। নবী মুসা ডাকতে বলে রব্বে কারীম, আর একজন গরিব, তেল আনতে লবণ শেষ, ছোট্ট একটা কুড়ে ঘরে বাস করে এক মহিলা। আল্লাহ গো আসার সময় বলছে নবী মুসা নি তোমার আল্লাহরে জিগাইবানি আমারে গরিব কেন বানাইলো, এত গরিব মানুষের দ্বারে দ্বারে ছায়া ছায়া খায়, তোমার মাওলারে জিগাইবা কি আমল করলে আমি ধনী হতে পারবো। আল্লাহ কয় মুসারে যাও যাও যাও, ওই লোকটারে বলবা সেজন্য আজ থেকে আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে, যদি সে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তারে ধনী বানায়া দিব। যাও মুসা চলে যাও। 3 নাম্বার ব্যক্তি নবী মুসা ডাকতে কয় রব্বে কারীম, 3 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চায়। আমার আল্লাহ কয় বলো রে মুসা বলো। এবার বলে আমার আল্লাহ 3 নাম্বার উত্তরটা হলো একজন প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, এই জমিনের মধ্যে গোড়াগড়ি করে, এই লোকটা জিগাইছে আমার আল্লাহ তারে কেন বানাইলা, তারে দিয়া কোনো কাজে লাগবে নি, তারে কেন বানাইছে দুনিয়ার মধ্যে পাঠাইছ। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে তারে যা বলবা তারে বানাইছি আমি আল্লাহ। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, জাহান্নামের মধ্যে কিছু ফুটো আছে, এই ফুটাগুলো বন্ধ করার জন্য আমি বানাইছি। নবী মুসা হাওমাও করে কেঁদে দিছে, আল্লাহ এই লোকটা হাত নাই পা নাই চলতে পারে না, এই লোকটারে আমি যদি বলি জাহান্নামের ফুটা বন্ধ করা ছিদ্র বন্ধ করার জন্য তোমার বানাইছে, এই লোকটা কেমনে সহ্য করবে। আল্লাহ এই কথার বলেন দি কোনো ব্যক্তির যদি এই কথা বলা হয় সে কষ্ট পাবে না। আল্লাহ আমারে পাও দেয় নাই, হাত দেয় নাই, আর আমারে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এই কথা যদি কোনো ব্যক্তির সামনে বলা যায় প্রতিবন্ধী মানুষের, আমারে আপনারা যদি কেউ একটু এমনি কথা বলে তাই কষ্ট পাবা না। আর আল্লাহ ডাইরেক্ট বলতেছে জিগাইবা বলবা ওরে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি। নবী মুসা ডাক দেবার জোরে জোরে চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ, ধনির ধন সম্পদ আরো দ্বিগুণ বাইরা গেছে। জোরে বলেন মারহাবা। ধনী কয় মুসা আমারে কি পাগল পাইছো যে আমার ধন সম্পদ দেয় দিক নেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে আমি বাঁধবো কেমনে তুমি ভাবলা। দেখছেন ইমানদার যত ঠান্ডা পড়ুক ওরে বন্ধ কর, যতই শয়তান লাগুক পিছে ও ফরজ গোসল কইরা যে নামাজ দাঁড়ায় যায়, ওরে ঠেকাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। কারণ শয়তান কয় বিষ ঠান্ডা দিয়ে এত ঠান্ডা পানি নিয়ে পানির ভিতরে হাত দেয় আর এরকম দৌড় দেখো দিয়ে হাত ধরবো কি ধরবো না। ইমানদার যে ঠান্ডা পানিতে ভালো করে অজু করে গোসল করে একদম মসজিদে যে দাঁড়ায় আছে, শয়তান কয় কাম সারছি, এত ঠান্ডা পানি ধরলাম তাও বেটারে বন্ধ করতে পারলাম না। কথা বুঝেননি। আর মুনাফিক নাক ডেকায় ঘুমাইবো, কিন্তু ইমানদার হারাম হারাম জিনিস যখন সামনে আসবে, সুন্দরী একটা নারী যখন আসবে এ তার দিকে তাকাইবে, আর ইমানদার কয় ওই জাহান্নামের দিক তাকাইতাম না। সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের দাম কেমনি বাড়ছে, রব্বে করিমের কাছে প্রচুর পরিমাণ দাম, বড় দাম মর্যাদার আসন আল্লাহ দান করেছে। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, মুসা নবী যায়, এবার দেখা হলো ওই গরিব মহিলার সঙ্গে দেখা, সালাম দা আসসালামু আলাইকুম নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি, আমি আমার কথাটা কি তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কয় মা জিগাইছি। কয় কি কইছে তোমার আল্লাহ? কয় আমার আল্লাহ কইছে রে মা তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো আমার আল্লাহ, দেখবে তোমার ধন সম্পদ বেড়ে যাবে। ওই বুড়ি মহিলা ডাক দে কয় নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে?
তোর আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? তোর আল্লাহ আমার মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়ায়, মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে খাওয়ায়, তোর আল্লাহ শুকরিয়া আমি আদায় করব না? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসছে, আসিয়ারে মুসলমান বাতাস আসিয়া বুড়িমার কুড়িয়ে ঘরটা ভাঙ্গিয়া চুরিয়া তছনছ করে দিছে। বুড়ি ডাক দেখায়, নবী মুসা রে, সারাদিন ভিক্ষা করে খাইতাম, চেয়ে চিনতে খাইতাম, রাত হলে আইয়া এই ঘরের মধ্যে একটু বিশ্রাম নিতাম, তোর আল্লাহ এটাও নিয়ে গেছে, আমার বুঝতে বাকি নাই, আমি নাফরমানি করছি। সঙ্গে সঙ্গে আদায় করে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঘর বানায়া দিছে ফেরেশতাদের দিয়া। ফেরেশতারা যা আমার ওই বুড়ি মাকে যা যা ওই নবী মুসার সামনে যাইয়া তারে ধনী বানায়া দে। এবার বুড়িমার সুন্দর একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিছে। এমন কি মুসলমান ফেরেশতা দিয়া ও মুসলমান তারে ধনী বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বুড়ি কয় মরছি রে, যেই কইছে তোর আল্লাহ আমারে কিতা দিছে রে, আল্লাহ খুব কষ্ট পাইছে। তো শুকরিয়া আদায় করতেই, নাফরমানি করার সঙ্গে সঙ্গে একদম সাইজ করে দিছে। এ যুবক, যাইতে যাইতে দেখে সেই প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা মুসা নবীর অপেক্ষায় বসে আছে রে। কই নবী মুসা রে, তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয়, প্রতিবন্ধী রে, মাওলারে তো জিগাইলাম, তোরে কেমনে করে বলি রে, তোরে আমি বলতে পারি না, বড় কষ্ট হয়। প্রতিবন্ধী কয়, নবী মুসা রে বলো না, আমার আল্লাহ আমার কেন বানাইলো, দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো, আমার আল্লাহর কি কোনো কাজে লাগবে নি আমারে দিয়া? এরে মুসলমান শুনে নাও, আমার দে কোনো কাজে লাগবে নি, তোমার আল্লাহ একটু জিগাইছো নি আমার আল্লাহরে? প্রতিবন্ধীরে ডাক দে। নবী মুসা কয়, প্রতিবন্ধী, আমার আল্লাহ কইছে রে, জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র আছে, সেইগুলো তোমার দিয়া বন্ধ করব। প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে, আমার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তবু আমি শান্তি পালাম যে আমার দিয়ে আমার আল্লাহ একটা কাজে লাগাইব, বিনা কারণে আমারে দুনিয়ায় পাঠাই নাই। খেয়াল করছেন কিছু? প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ, আমি খুশি। যান মনে করছিলাম আরে শুধু শুধু বানাইছে, আল্লাহর একটা কাজে লাগবে বিলে আমারে পাঠাইছে। আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল তাড়াতাড়ি যারে ওই পাপী নাকবিন লোকটারে যা জিগায় যা বল, ওরে আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, একটা জান্নাত নয়, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম ওই প্রতিবন্ধীর জন্য, জাহান্নামের আগুন চিরতরে মাফ করে দিলাম। এই প্রতিবন্ধী শুকরিয়া আদায় করছে। এই জন্য আপনি যে হালাতে থাকেন, অসুস্থ আলহামদুলিল্লাহ, খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? এই জন্য আপনি যে হালাতে থাকেন না কেন শুকরিয়া আদায় করবেন, খুশি হবে কে? আরো জোরে বলেন। ভাই জিগাইছে, বাইরে কেমন আছো? আলহামদুলিল্লাহ। না রে ভালো নেই রে, গ্যাসে ধরছে, পেটে ব্যথা, মাথায় জ্বালা, অবাক, ওই কপাল পুরা। তুই যেভাবে থাকিস আলহামদুলিল্লাহ। ভাই অসুস্থ আছি, তারপর আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। যার একটা চোখ নাই, যার 2টা চোখ আছে, তার মতো তার শুকরিয়া আদায় করার দরকার। যার 1 চোখ আছে, যার 2 চোখ নাই, যার 1 চোখ আছে, তারও শুকরিয়া আদায় করার দরকার। যে ব্যক্তি অসুস্থ, যে লাঠি হাত দিয়ে ভরতেছে আর যে লাঠি ছাড়া চলতেছে, ও শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ আমার তো লাঠি ভর দিয়ে দেওনি। তার শুকরিয়া আদায় করে সারা দিন ভরে রব্বে কারিমের প্রশংসা করে শেষ করা সম্ভব? কথা কয় না কেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী গুটি গুটি পায়ে রওনা দিলেন। রওনা দিছে, 3 জনের উত্তর দিয়া রওনা দিয়ে চলে গেলেন। পথের মধ্যে দেখে রে কিছু লোক, 10-12 জন সাদা পোশাকধারী মানুষ কবর খনন করতেছে। একটা কবর খনন করে মুসা নবী আস্তে আস্তে চিন্তা করে, আরে আসার সময় দেখলাম কোনো মানুষ নাই,
এখানে কেন কবর খনন করে চলে গেলেন? আস্তে আস্তে যা বলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কবর খোঁজেন কার? বলে একজন মানুষ মারা যাবে তার কবরটা খনন করি। বলে সেই লোকটার এই গ্রামের একজন মানুষ, এই মহল্লার একজন মানুষ মারা গেছে, তার কবরটা খনন করি। এইবার মুসা নবী ডাক দেখায় কার? কয় ওই তো এই গ্রামের একজন মানুষ, এখানে কবর হবে। মুসা নবী কয় কবরটার পাশে দাঁড়ায়া রয়েছে। এইবার লোক ফেরেশতারা ডাক দেখায় নবী মুসা, মনে কিছু যদি না করেন, কবরটা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতেন, আপনি শুনেছি আপনি ভালো কবর খুঁড়তে পারেন, একটু কবরগুলো খুঁড়ে দেন। মুসা নবীকে দাও, আমার কাছে দাও। মুসা নবী নিজের কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। মুসা নবী তখনও জানে না এই কবরে তার ঘুমাইতে হবে। কবরটা যখন খনন করা হয়ে গেল, এইবার মুসা নবী ডাক দে বলে, ভাই এই কবরটার মধ্যে যিনি ঘুমাইবে মাপ ঠিক আছে নি? ফেরেশতারা কয় হুজুর মনে কিছু করবেন না, যে লোকটা এই জায়গা ঘুমাইবে মাপটা ঠিক আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। এই কবরের ভিতরে যে মায়েরটা, যে লাশটা ঘুমাইবে লম্বা চওড়া আপনার মতো। যদি কিছু মনে না করেন একটু শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবীর কবর মুসা নবী নিজে খুঁজতেছে, ফেরেশতা দিয়ে খুঁচাইতেছে। কথা বুঝিনি? কবরটা সুন্দর খুঁজা মুসা নবী তাকায় আছে, আরে এত সুন্দর কবর খুঁজলাম। ফেরেশতা তো মানুষের সুরত ধরে রয়েছে। ওই মুসা আপনি একটু কবর ভিতরে শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি? মুসা নবী শুইছে, শুয়া কবরের ভিতরে খুব আরে কবর, আর এর ভিতরে থাকলে কেউ নিবে না তোর খবর। সব বয়া বয়া চিন্তা করতেছে। একদম কবর ভিতরে ঘুরলে দিয়ে একদম তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, দৌড়ো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী খুব আপেল প্রিয় ছিল। মুসা নবীর প্রিয় খাবারের ভিতরে আপেল খাবারটা, এইটা মুসা নবী খুব পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কয় একটা আপেল নিয়ে জানা যায়। মুসা নবী দেখবে, আপেল দেখলেই মুসা নবী হাত বাড়াবে। মুসা নবী ক্লান্ত হয়ে গেছে কবর খুঁজতে খুঁজতে। বেটারে খাওয়ানোর সময় মরার আগে একটু খাওয়াই নিয়ে আয়। আপেলটাই না মুসা নবী ডাক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো ঘেমে গেছেন, আরামে শুয়ে আছেন কবরের ভিতরে, খুব ভালোই লাগতেছে, তাই আপেলটা খান শুয়ে শুয়ে। আপনি এত কষ্ট করে কবর খনন করছেন। যেই আপেলটা দেখে কামড় মারছে, আজরাইল ঢোক তাড়াতাড়ি ভিতরে। আজরাইল ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল ডুইকা আস্তে অপেক্ষা করে, বুকের ভিতর চাপ দিতেছে, শেল্লের চাপ। শেলের সাপ সব মুসা আলাইহিস সালাম কাল্লা কোন বিপদে ফেলাইলা, কবর কোন গাডা গাইমা গেছে, বুকের ভিতর শেলের চাপ দিতেছে। আপেলটা আল্লাহ কয় আপেলটা না খাওয়া পর্যন্ত নিবি না, জান্ডা পুরোটা খাবে তারপরে নিবি, খবরদার। খাওয়াটা শেষ, মুসা নবীর খানা শেষ। আজরাইল দইরা কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার কবর আপনি নিজে খুঁড়ছেন। হুজুর এই যে যারা আপনার সহযোগিতা করছে একটাও মানুষ না, সব ফেরেশতা। সুবহানাল্লাহ কইতে নিরে, আরো জোরে আরো জোরে। হুজুর আপনি আপেল পছন্দ করে দিয়ে আল্লাহ পাঠাইছি। হুজুর আপনার বিয়াদবি মাফ করবেন, আপনার সময় শেষ, আমি আয়া গেছি ভিতরে, এখন আপনার রুহুটা নিব আপনার কাছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আইরা আজরাইল আমার চালাকি করে ঢুকলি? আমি চালাকি করে ঢুকি নাই, আপনার অনুমতি নিয়েই তো ঢুকছি। আপেল ফল খান, আপেল খাওয়াই নিছি। সুবহানাল্লাহ কইতেন নি? আপেল খাওয়াইছি। খাওয়ায় আজরাইল আলাইহিস সালাম জান্ডা নিয়ে গেছে। যখন রুহুটা নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও, আমার মুসাকে উঠাও, কবর থেকে উঠাও, জান্নাত থেকে পানি আনো, সুন্দর করে গোসল করাও। সুন্দর করে গোসল করাবা, জান্নাত থেকে পোশাক নিয়ে আসবা। দুনিয়ার কোনো পোশাক আমার মুসার দিবা না, দুনিয়ার কোনো পানি আমার মুসার গায়ে দিবা না। দুনিয়ার জান্নাতি পানি নিয়ে আসো। জান্নাতি পানি এনে মুসা আলাইহিস সালামকে গোসল করানো হলো। জান্নাতি পোশাক এনে মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে দেওয়া হলো। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোরা ইমামতি কর, ইমামতি করে জানাজা পড়, জানাজা পড়া আমার নবী মুসারে কবরে শোয়া দে। মুসা আলাইহিস সালামের ফেরেশতা দিয়া জানাজা পড়ায়া কবর দেওয়া হলো। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ সঠিকভাবে বলতে পারে না মুসা নবীর
কবর কোনটা। কারণ ওই যে আপনার ওই যে পথ দিয়ে রসুলে পাবার যে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যাইতেন, মানুষের একটা ধারণা মুসা আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কোথাও শুয়ে আছে। ওই জায়গা করে বড় লম্বা করে একটা কবরের জায়গা বানিয়ে রাখছে, ঘিরে রাখছে, দেখাইছে যে মুসা নবীর কবর। কিন্তু আজ পৃথিবীর কোনো মানুষ মুসা নবীর দাফন করার নাই, পৃথিবীর কোনো মানুষ মুসা নবীর গোসল করার নাই, পৃথিবীর কোনো মানুষ মুসা নবী কখন কোন হালাতে মরছে কেউ জানে না। ফেরেশতার মাধ্যমে তাকে দুনিয়া থেকে দাফন করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পরানো হয়েছে, গোসল করানো হয়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু এই নবী নয়, দুনিয়ার মধ্যে কোন ইমানদারের কাছে যখন আসবেন, রুহটা নেওয়ার জন্য যখন ইমানদারের কাছে আজরাইল আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম কামালউদ্দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলে আজরাইল বলে আমি আপনার কাছে আসছি রুহটা নেওয়ার জন্য। বাবারা আমার খেয়াল করবেন, মুসা নবীর ওই পর্যন্ত রাখলাম, আলোচনাগুলো মনে রাখবেন, খেয়াল করবেন। ডাক দিয়ে বলে বান্দা তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে আমি ঢুকবো আপনার মাথা দিয়া। কয় না, এই মাথা দিয়ে আমি রব্বে কারিমকে সেজদা করেছি। দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমকে সারা জীবন সেজদা করেছি, পৃথিবীর কোনো মানুষের সেজদা দেই নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করি নাই। আমার মাথা দিয়ে ঢুকতে দিতে পারি না, হাত দিয়ে ঢুকতে দিবে না, হাত দিয়ে দান ধ্যান করেছি, হাত দিয়ে ঢুকতে দিব না। মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, পা দিয়ে আমি জান্নাতের বাগানে ছুটে গেছি। ইমানদারের একই অবস্থা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল তুমি জান্নাতের ভিতরে যাও, ওই জান্নাতের নিয়ামতগুলো আমার বান্দারে দেখায়া দাও। ডাক দিয়ে বলবে কালামউদ্দিন চৌধুরী সাহেব শোনো, রুহুল আমিন সাহেব শোনো, শুনে নাও, শুনে নাও। এ মুসলমান শুনে নাও, বুরহানুদ্দিন শোনো, এ বাবা বুরহানুদ্দিন শোনো, শুনে নাও। বলে কি? বলে তুমি যাও এবার ভালো করে জান্নাত, এবার জান্নাতে যাও, জান্নাত থেকে তুমি আল্লাহু আকবার নামটা লিখবা, জান্নাতের উপরে আল্লাহু আকবার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালেমা পড়বে, ভিতরে আজরাইল ঢুকবে। ও যুবক, পাঁচটা কারণ দেখলেই মনে করবে না আর দুনিয়ার মধ্যে ফেরবে না। আজরাইল যখন ভিতরে ঢুকে যাবে, 40 দিন আগেই তো সমস্ত আপনার রুহটা যখন 40 দিন আগেই আরশ মহল্লায় লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে, বুরহানুদ্দিন মারা গেছে, রুহুল আমিন মারা গেছে, কিন্তু মানুষের অনুভব করতে পারে না। কিন্তু 40 দিন আগে মানুষের পরিবর্তন হয়ে যায়, চেহারার লাবণ্য এসে যায়, পাপিষ্ট মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো পাপের দিকে আর বেশি লিপ্ত হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো অন্যায় কাজে বেশি লিপ্ত হয়ে যায়। আর ইমানদার কিন্তু পরিবর্তন, তার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমলের পরিবর্তন হয়ে যায়, তার চলাচল উঠা বসা সব খাওয়া দাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই মানুষটাকে দেখেই মনে হয় এই মানুষটার ফিরবে না, এই মানুষটা রব্বে কারিমের সঙ্গে আলাপের জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল যখন এই কালেমা পড়ার পর যখন ভিতরে ঢুকবে, ঢুকা পর যুবক 6টা কোন কিতাবের মধ্যে আছে 6টা গুণাগুণ দেখলে মনে করবেন আর ফিরবে না। প্রথম যখন আপনার বুকের ভিতরে চাপ দিবেন, আজরাইল যখন ভিতরে প্রবেশ করবে, যখন আপনার রুহটাকে ধরবে, বুকের ভিতরে একটা চাপ দিবে। চাপটা দিলে কেউ আসবে বলে হার্ট অ্যাটাক করছে, কেউ বলে ডাক্তারের কাছে নিয়ে যাও, কেউ বলবে কবিরাজের কাছে নিয়ে যাও, কেউ বলবে পানি পড়া দে, কেউ বলবে মলম লাগায় দে, কেউ তেল ডোলে দে, মালিশ করে দে। পৃথিবী লোকটার মুসলমান বুকের ভিতরে আজরাইল এসে গেছে, ধমক দিয়েছে, দাঁড়িয়ে গেছে রে মুসলমান। এবার যখন মুসলমান প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যখন ওই ব্যক্তির মুসলমান শুনে নাও, দ্বিতীয় ধাপে মুসলমান এর চোখের উপরে দুনিয়ার সব, দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছিল, ভালো কর্ম করেছিল, সব তার সামনে হাজির হয়ে যাবে। এই মানুষটা ছটফট শুরু করে দিবে, ডান বামে তাকাতাকি করবে। এদিকে মানুষ মনে করে মাতাল হয়ে গেছে, হয়তো ব্রেনের সমস্যা হয়েছে, লয়ে যা তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যা, কবিরাজখানায় নিয়ে যা। এর মুসলমান সবাই বলবে তোর বাবা ভুল বলতেছে, তোর আব্বা ভুল বলতেছে, মা ভুল বলতেছে, মনে হয় ব্রেনের সমস্যা হয়েছে। না না, তোমার 80 বছরের জিন্দেগি
জিন্দগির মধ্যে যত কুকর্ম ভালো কর্মগুলো এইবার আপনার সামনে একটা হাজির করে ফেলবে। ও মুসলমান শুনে নাও দেখবে বান্দা, এবার আপনার ভিতরটার ভিতরে কেন যেন ভয় লাগবে রে মুসলমান। এবার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের মধ্যে যখন তৃতীয় ধাপ আসবে, চোখের উপরে একটা সাদা আবরণ পড়ে যাবে। এই পর্দা দিয়ে আপনজন কেউ চিনবে না রে মুসলমান শুনে নাও। ইয়াসে কাব্বা আমারে চিনছনি, আমি তোমার ছেলে। ও কয় মা আমারে চিনছনি, আমি তোমার পোলা। কেউ রে চিনবে না, কারণ এই দুনিয়ার মানুষ আর চিনার মতো শক্তি আল্লাহ দিবে না। এই চোখের উপরে সাদা একটা আবরণ এসে যাবে। এই আবরণ দ্বারা দুনিয়ার কোনো আলো বাতাস সে দেখতে পাবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দেখতে পারবে না, দুনিয়ার কোনো ভাই বন্ধু দেখতে পারবে না, দুনিয়ার কোনো আপনজন সে চিনবে না, চিনতেও চাবে না। তার উপর নজর এসে যাবে, উপর নজর এসে যাবে। ও যুবক, চতুর্থ ডাবটা যখন এসে যাবে, এই বুকের ভিতরে গাড়ি একটা শব্দ এসে যাবে। আমার বাজানেরা সমস্ত অঙ্গ তরতঙ্গ পড়ে যাবে, হাত পায়ের বল পড়ে যাবে, মুসলমান হাতের বল পায়ের বল সবগুলো পড়ে যাবে। এই ভিতরে শুধু বুকের ভিতরে ধরপড় 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 করবে। ও আমার বাবারা আমার, এই সময় এমন একটা অবস্থা হবে, সারা পৃথিবীর পানি যদি তোমার গালের মধ্যে দেয়া হয়, মুখের মধ্যে দেয়া হয়, সারা জাহানের পানি যদি দেয়া হয়, একটু পিপাসা সারবে না। সারা পৃথিবীর পানি যদি দেয়া হয় রে, একটু পিপাসা সারবে না রে যুবক। এরে মুসলমান, পঞ্চম ধাপটা হলো, এইবার বান্দা যখন তাকাবি, ইমানদার যদি হয়, ইমানদার হলে একবার তাকাবি উপর দিকে, আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় ভাগ তাকাবে ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দা ডান দিক থেকে বাম দিকে তাকাইয়া এবার নিজের মাথাটা নিজেই বেঁকা হয়ে যাবে। এই পৃথিবীর কোনো মানুষ তার কেবলামুখী করা লাগবে না, নিজের মাথা নিজেই বেঁকা হয়ে যাবে। কারণ ইমানদার তার শরীয়তের কেবলা চিনে নিবে। শরীয়তের কেবলা হলো কাবা, কাবার দিকে তার মুসলমান এই মুখটা রব্বুল আলামিন, এই ফেরেশতা যখন জানটা নিয়ে চলে যাবে, রুহটা নিয়ে চলে যাবে, এই বান্দার রুহটা যখন বাইর হয়ে যাবে, একা একা তার কেবলা নির্ণয় হয়ে যাবে। মাথা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে। আহা, পালানোর মতো কোন পথ? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রুহটা যখন বাইর হয়ে গেল, লম্বা আলোচনা, নিজের কাপড়গুলো খুলে মৃত্যু ব্যক্তির চিৎকার যখন দেয়, পৃথিবীর মানুষ আমি জানি না বুঝি না, গায়ের যখন কাপড়গুলো খুলবে ডাকতে বলবে আমার ছেলেরা নেই। মুসলমান শুনে নাও, ওই মরণ মৃত্যু ব্যক্তির কথা যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। মানুষ এই গায়ের মধ্যে, ও যুবক, যখন আপনার গোসল করানোর জন্য ঘর থেকে নামাবে, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, আদরের মেয়েরা রে, এত সুন্দর ঘর বানাইলাম, এত সুন্দর বাড়ি বানাইলাম, তোর বাবার আজকে ঘর একটু জায়গা দিলি না, বারান্দায় নিয়ে রাখলি রে বাবা। তোর বাবার জন্য কি মায়া লাগে না? তোর মার জন্য কি মায়া লাগে না? কত কষ্ট করে ইটগুলো টেনে টেনে আনছি, সিমেন্টের বাস্তা আনছি, কত না ঘর ভিজাইলাম, কত কষ্ট করলাম, আদর কত যত্ন করে ঘরটা বানাইলাম, কোনোদিন ওয়ালের মধ্যে একটা দাগ দিই নাই, কত যত্ন করে ঘরটা বানাইলাম, আজকে ঘরের মধ্যে আমার জায়গা হলো না। ওরে আমার সন্তানেরা রে, আমারে বুঝি বিদায় করে দিবি,
কেউ বুঝি না, কেউ শুনি না, ওর চিৎকার শুনি না, বারান্দায় নামায়া দিল। বারান্দায় থেকে যখন উঠানে নামাইবে চিৎকার মেরে কানবে আমার আদরের সন্তানেরা, ও আমার ছেলেরা, আমার মেয়েরা রে, ও আমার আদরের বিবি, ও আমার আদরের সন্তান ছেলে মেয়েরা রে, তোর বাবা কত কষ্ট করে ঘরটা বানাইলো, বাড়ি বানাইলো, আজকে সেই ঘরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, জীবনের শেষ বিদায় করে দিলি বারান্দা থেকে রাস্তা কোথায় উঠানে। যখন উঠানে রাখবে চার বিহারি পালকে হাজির হয়ে যাবে। ওই মসজিদের পালকে দেখলে বড্ড ভয় লাগে অন্তরে, আল্লাহ আর এমন পালকি প্রত্যেকের জীবনে আইব, এই এমন পালকি প্রত্যেকের ঘরের দরজায় আইব। আল্লাহ ওই মসজিদ থেকে গোসলের খাট আইব, মসজিদ থেকে লাশ টানার খাট আইব। মসজিদের ইমাম সাহেব দাঁড়ায়া ডাক দে বলবে, রুহুল আমিন সিদ্দিকী রাত 10টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আইরে একই মাইকে 2টা জবান আসবে রে মুসলমান, শুনে নাও। একটু আগে আমাকে বললো রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করছে, চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার একই মাইকি বলবে মরহুমের মরহুমার জানাজার নামাজ আগামীকাল 11টায় অনুষ্ঠিত হবে। হায়রে মানুষের পরও কেন হুশ হয় না, 1 সেকেন্ডে তোর নামটা পরিবর্তন হয়ে গেছে। আর রুহুল আমিন বলবে না, যতক্ষণ পর্যন্ত তোর আপনজন আসবে সবাই তোরে মায়েতের লাশ দেখবে, বলবে মায়েতের মুখটা খুলে দাও, লাশ দেখবো। মায়েতের মুখ দেখার জন্য সবাই ছুটে আসবে। এ মুসলমান ইমাম সাহেব বলবে মুর্দার মুখটা বন্ধ করো। ওরে মুসলমান ছেলে বলবে বাবার মুখটা নাও, মাই বিবি বলবে ও স্বামীর মুখটা নাও, বে ছেলে বলবে, মেয়ে বলবে, কেউ আপনার নাম ধরে আর ডাকবে না, বাবা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। ইন্তেকালের পরে আপনি মায়েত হয়ে গেলেন, ইমাম সাহেব বলবে মায়েতের লাশটা নিয়ে আসো। লাশ সামনে হাজির করে দিবে রে মুসলমান। কেউ আর বলবে না রুহুল আমিন সিদ্দিকী, কেউ আর বলবে না তমিজউদ্দিন, কেউ আর বলবে না রহিমউদ্দিন, কেউ বলবে না কামালউদ্দিন, সবাই আমার নামটা পরিবর্তন হয়ে গেল। আর এই চিন্তা যার মাথার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়। এর সেকেন্ডের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। ও যুবক, সেকেন্ড মিনিটের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। বান্দারে যখন গোসল করানোর সময় নিয়ে যাই রে মুসলমান, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, এই মাত্র আমার রুটা বাইর হয়েছে, যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মা। আরো জোরে জোরে বলেন, ডানে বামে মাটি আমার।
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাবা, অন্ধকার কবর যে তোমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ডানে বামে মাটি, আমার মাটির বেচা। এ দুনিয়ার মুসলমান, এর কার জন্য দুনিয়ার সম্পদ করে তুলাম রে, কার জন্য দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম। কেউ তোমার নয়, কেউ তোমার নয়। ও মুসলমান শুনে নাও, যখন গোসল করাতে যাবে মুর্দার চিৎকার মেরে কানবে আর বলো আমার বিবি, আমার ছেলেরা নেই, আমার গায়া থেকে এই মাত্র আজরাইল জানটা নিয়ে গেছে, বড় কষ্ট হয়েছে, আস্তে ডলা দে। পৃথিবীর কেউ জানি না, কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। এই মানুষটার চিৎকার যদি দুনিয়ার মানুষ, জীবিত মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে বাইর হয়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ যুবক, যখন আপনার গোসল করাইয়া কাপড়ের কাপড়ে মুড়াইয়া যখন পায়ের বান্ধন দিবে, ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, এই পা দে কত বাজারে তোদের নিয়ে গেছি, এই পা দে মাহফিল শুনতে গিয়েছি। ও আমার বাজানেরা, আমার বাবারা, তোরা আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, তোর বাবার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পাটা আমার বান্দিস না, আমি নাড়াইতে পারি না। দুনিয়ার কোনো মানুষ আমরা বুঝি না, দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। ওই মানুষটা যখন চিৎকার মেরে এত অনুনয় বিনয় করবে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, আমার পায়ের মধ্যে বান্ধন দিস না। এই পায়ের মধ্যে যখন বান্ধন দিবে রে, ডাকতে বলবে ছেলেরা রে, আমি পাটা নাড়াইতে পারি না, পাটা অসাল বানায়া দিলি। ও আমার যুবক বন্ধুরা, যখন মাজার বান্ধন দিবে চিৎকার মেরে বলবো আমার ছেলেরা রে, আমার হাত দুটি বান্ধিস না, এই হাত দুটি তোদের কত আদর করেছি, এই হাত দিয়ে তোদের বুকে টেনে নিছি, এই হাত দিয়ে তোদের আদর করেছি, এই হাতটার মধ্যে বান্ধন দিস না। এই দুনিয়ার মানুষ যদি ওই মায়াতের চিৎকার শুনতো, ওই মায়াতের কান্না যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ও আমার যুবক বন্ধুরা শোনো, এইবার যখন মাথাটা বান্দার জন্য মোড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, এর ডাকতে বলবে ছেলেরা রে, ও আমার মেয়েরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে, তোদেরকে আমি দেখে নি। শেষ বিদায়ের আগে আমি তোর বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমার বিদায় করে দিস না, আমাকে দেখতে দে, আমি জনমের দেখা দেখবো। পৃথিবীর কোনো মানুষ বুঝি না, ছেলে বুঝি না, আলেম বুঝি না, মৌলানা বুঝি না, সবাই তার মুখের মুষ্টি বন্ধ করে দিলাম। মুসলমান জানাজার নামাজ নিয়া যখন চার বিয়ারি পালকির মধ্যে নিয়ে যায়, কত অনুনয় বিনয় করে। ওই চাল পালকির যখন আপন জনেরা ধরে, হাতে হাত ধরে টান দে, আমার নিষ্ঠা। আমি মরণের আগে দেখেছি ওই কবর বড় ভয়ঙ্কর, আমি মরণের আগে আমার দেখানো হয়েছে ওই কবরে বড় আযাব, ওই কবরে সাপ আসবো, ওই কবরে আগুন দিব, ওই কবরে বিশ্ব আসবো। ও আমার আদরের সন্তানেরা রে, তোর বাবারে দিস না, ওই জায়গায় আমি থাকতে পারবো না, ওই অন্ধকারে থাকতে পারবো না, অন্ধকার ভুবনে আমার জন্যে তোরা নিস না। পৃথিবীর কেউ বুঝি না, সবাই বিদারের জন্য প্রস্তুতি হয়ে যায়, কিন্তু আপনজনদের দাঁড়ে দাঁড়ে কান্দে। মুসলমান ঢুটা পাঁচ পাঁচ দৌড়ায়, এরে মুসলমান আত্মাটা পাঁচ পাঁচ দৌড়ায়।
এই পারে ধরে আপনজনদের ধরে ধরে অনুনয় বিনয় করে রে। ইমাম সাহেবকে ডাক দেবলে, ইমাম সাহেব হুজুর, আমি ওই কবরটা ভয়ঙ্কর হবে, আমাকে দেখানো হয়েছে দুনিয়ার আযাব, ওই কবরের গোর আযাব দেখানো হয়েছে, আমাকে নিস না। দুনিয়ার মানুষ যদি বুঝতো, এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষ ঘর দরজা ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ যদি এই কান্নাটা খালি শুনতো, মৃত্যু ব্যক্তির কান্না, মৃত্যু ব্যক্তির এই কান্নাটা যদি একবার আল্লাহ শোনাতো কাউকে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবনেও অন্যায় পথে পা বাড়ানোর মতো। পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এদের বোঝার মতো শোনার মতো জ্ঞান আল্লাহ দেয়নি। আমার বাবারা জানাজার নামাজ পড়ার সময় কানবে, ও আমার সন্তান আমাকে ছেড়ে দে, আমি নামাজ পড়ব, তোরা সবাই দাঁড়িয়ে গেছিস, আমাকে দাঁড়া করে দে। কেউ বুঝি না, নিয়ে যাবে। যখন জানাজা শেষ করে যখন কবর পর্যন্ত নিয়ে যাবে, তখনও একটু নামাজ শেষ করার পর যখন কবরের দিকে নিয়ে যাবে, তখন একটু আনন্দ পাবে। চিন্তা করে দোয়া দরুদ পড়ে যখন নিতে নিতে যাবে, তখন চিন্তা করে আমাকে মনে হয় বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আমাকে মনে হয় ভালো একটা জায়গা নিয়ে যাচ্ছে। যখন রেখে কবরের পাশে যখন ওই পালকিটা রেখে যখন লাশটা ধরে, তখনই মুর্দার কান্না আর কে দেখবে? এই তখন করুণ সুরে কান্না, আমাকে ভিতরে দিস না, আমি থাকতে পারবো না এই অন্ধকার গহীনের মধ্যে, এই কবরে আমি কেমনে থাকবো? বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, একটু পরে আযাবের ফেরেশতা আসবে, আমাকে তোরা দিস না। অনেক কান্না করব, কিন্তু কেউ তো বুঝি না। যখন কবরের ভিতরে শুয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলিয়া যখন লাশ মোবারক রেখে যখন ও বান্দা যখন লাভ ধরবে, তখন হাত দিয়ে টানে ধরবে। রে ভাই, আমরা বুঝতেছি না, অনুভব করতেছি না, হাউ মাউ করে কানবে, তোরা যাস না আমারে থুইয়া, আমি থাকতে পারবো না, আমাকে একা রেখে যাস না, আমি থাকতে পারবো না।